রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে বাস, অটোরিকশা ও মাহেন্দ্রকে চাপা দিয়েছে তেলবাহী ওয়াগনের 4 বগি। এতে প্রাণ গেছে একজনের। আশঙ্কাজনক অবস্থায় 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত 8:30টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পেছনের 4টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। রেল পার হয়ে যাওয়ায় গেটম্যান ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি বাস, একটি মাহেন্দ্রা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বগিগুলো। এতে দুমড়ে মুচড়ে যায় মাহেন্দ্রা ও অটোরিকশা। খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল যান চলাচল। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা? যারা হাসপাতালে রয়েছে তাদের কি অবস্থা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিলা, এই যে ঢাকা খুলনা মহাসড়ক দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল, পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঢাকার সাথে রাজবাড়ী এবং খুলনার যে রেল যোগাযোগ সেটি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, কারণ ইঞ্জিন থেকে যে 4টি ওয়াগন বিচ্ছিন্ন হয়েছিল সেই বগিগুলো কিন্তু এখনো এখানেই রয়েছে। ঘটনার পর থেকে আমরা এখানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকেই পেয়েছি, কিন্তু আমরা রেল কর্তৃপক্ষ কারো এখানে কিন্তু পাইনি এবং কারোর সাথে কথাও বলতে পারিনি। আসলে এই ঘটনার জন্য দায়ী কে বা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা আহতদের ব্যাপারে যেটুকু জেনেছি যে 3 জনের অবস্থা গুরুতর এবং তাদের শরীরের বেশ কিছু অঙ্গ, হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এছাড়াও ছোটখাটো কাটাছেঁড়া নিয়ে কিন্তু বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, এবং আমরা দেখছি যে এখানে প্রশাসনের লোকজন এখনো রয়েছে এবং উপজেলা প্রশাসনের লোকজন আরো বিষয়গুলো দেখছে যে আসলে ঘটনার পরে বা আগে এখানের পরিবেশ ট্রেনের ধাক্কায় কোনো মানুষ রাস্তার পাশে পড়ে আছে কিনা সেগুলো তারা খোঁজ নিচ্ছে। এবং আমরা স্থানীয়দের কাছ থেকে যেটি জেনেছি যে এই ঘটনার সময় অর্থাৎ ইঞ্জিন পার হয়ে যাওয়ার সময় ট্রেনের বগিগুলো যখন পার হয়ে যায়, তখন কিন্তু যে ব্যারিয়ার ছিল সেটি কিন্তু পুরোপুরি এখানে দায়িত্বে থাকা রেলের গেটম্যান তুলে দেয়, এবং তারপরে কিন্তু 1 থেকে 1.5 মিনিট পরে এই 4টি বগি চলে আসে এবং 3টি যানবাহনকে চাপা দেওয়ার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে। মিলা, এই ছিল এখানকার পরিবেশ। জি, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে সহকর্মী সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।